লাউ পাতায় নোনা ইলিশ পাতুরি নামটা শুনতে জিভে জল এসে যায়। তো আজকে লাউ পাতায় নোনা ইলিশের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় নোনা ইলিশ পাতুরি বাটা মরিচ দিয়ে। রেসিপিটি রান্না করার জন্য আমি বড় একটা নোনা ইলিশ মাছের পিস নিয়ে নিলাম, একদম বড় সাইজের। তো মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিলাম বাটা রসুনের মরিচ। এই মরিচগুলো আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। তো এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচেরও বেশি রসুনের মরিচ আছে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম বাটা রসুন 2 চা চামচ, দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ, তারপরে হচ্ছে কুচানো কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়েছি বড় সাইজের একটা কুচানো। তারপরে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে খুব সামান্য দিয়েছি লবণ। যেহেতু এটা নোনা ইলিশ, লবণ তো দেয়াই আছে, তো সেজন্য আমি লবণটা খুব কম দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি হচ্ছে সরিষার তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। খুব সাবধানে মিক্স করতে হবে, নয়তো হাতে কাটা ফুটে যেতে পারে। তো পাতুরিটা করার জন্য এখানে আমি লাউ পাতা নিয়ে নিলাম বেশ কয়েকটা। লাউ পাতাগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখেন, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো মশলা দিয়ে আমার নোনা ইলিশগুলা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাউ পাতায় দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হচ্ছে একটা প্লেটের মধ্যে লাউ পাতা দিয়ে দিলাম, প্রথমে একটা, তারপরে উপরে আরও একটা দিয়ে দিলাম। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। তো এখন আমি কিছু মিশ্রণ দিয়ে দিলাম মাছের, মিক্স করা মাছগুলা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখন একটা পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আরও একটা পাতা দিয়ে মুড়িয়ে নিব। আপনারা যদি এভাবে লাউ পাতায় নোনা ইলিশের পাতুরি করেন, প্রথমে হচ্ছে লাউ পাতাগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে নেবেন, তাহলে পাতাগুলা একটু নরম হয়ে আসবে, তাহলে আর পাতাগুলা ভাঙবে না। আমি কিন্তু এই কাজটা করতে একবারে ভুলে গিয়েছি, সেজন্য আমার পাতাগুলো একটুখানি ভেঙে গিয়েছে। তো আমার কিন্তু একটা পাতুরি মোড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুতা দিয়ে একটু বেঁধে নিচ্ছি। এখন আমি আরও একটা পাতুরি করে দেখাবো আপনাদেরকে, মানে আরও একটা পাতুরি মুড়িয়ে দেখাবো লাউ পাতার মধ্যে। এভাবে যারা লাউ পাতায় নোনা ইলিশ পাতুরি খান নাই, তারা একবার হলেও এভাবে নোনা ইলিশ পাতুরি করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়ে থাকে এই রেসিপিটি। তো এখন আমি আরও একটা ইলিশ পাতুরি মুড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে আমি কিন্তু সবগুলা মুড়িয়ে নিব। আমার টোটাল 4টা পাতুরি হয়েছে। দয়া করে আপনারা ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না।
অনেকে হচ্ছে লাইক নাম্বার লিখে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, আমন্ত্রণ রইল, আপনিও আসবেন। এই ধরনের কমেন্টসগুলা হচ্ছে স্প্যাম কমেন্ট। এই ধরনের কমেন্টগুলা করলে যতটুক না আমার ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে আপনার নিজের। তো এই ধরনের কমেন্টসগুলা করবেন না। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে হচ্ছে একে একে সবগুলা পাতুরি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে পাতুরিগুলা ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার জন্য। আমি যখন সব রকমের মশলা দিয়ে নোনা ইলিশটা হাতে মেখে নিয়েছি, তখনও কিন্তু আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখন ভাজার সময়ও কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রেসিপিটি করতে, তাহলে খেতে খুব ভালোই লাগবে। এই রেসিপিটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু রেসিপিটি করা যায়। তো এখন উল্টিয়ে দিয়ে আমি হচ্ছে আবারও ঢাকা দিয়ে দিলাম। আমার কিন্তু পাতুরিগুলা হয়ে গেছে। এই রেসিপিটি ভাত খাওয়ার একদম আগ মুহূর্তে করে নিলে খুব ভালো হয়, গরম গরম খেতে খুব ভালো লাগে। এর আগে আমি আবার লাউ শাক রান্না করে নিয়েছি ডাল আর মাছ দিয়ে। তো এখন হচ্ছে আমার ছেলে খাবে, তাকে একটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, দেখি ও খেয়ে কি বলে। ও যখন এটা খুলছিল ওর কাছে খুব বিরক্ত লাগছিল, যেহেতু সুতা দিয়ে বাঁধা, সুতাগুলা খুলতে ওর কাছে একটু বিরক্তই লাগছিল। তো আমি হচ্ছে সুতাগুলা কেটে দিলাম, আর ও খেয়ে হচ্ছে খুবই মজা লেগেছে ওর কাছে, ও বলছিল। তো আমার আজকের নোনা ইলিশ পাতুরি আপনাদের কাছে কেমন লেগেছে, আর কারা কারা এভাবে লাউ পাতায় নোনা ইলিশ পাতুরি খেয়েছেন, কেমন লেগেছে আপনাদের কাছে, সবটাই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখানে হচ্ছে পরের দিন ইফতারের সময় হচ্ছে কিছু কাবাব ভেজে নিলাম আমি, বিফ কাবাব। আর মেজো ছেলে হচ্ছে ট্যাঙের শরবত বানাচ্ছে। আজকে ইফতারে হচ্ছে শরবত, তারপরে হচ্ছে তরমুজ, তারপরে কিছু ছোলা আগের দিনের ছিল, এগুলা হচ্ছে আমি আবারও একটু গরম করে নিয়েছি। আর হচ্ছে বিরিয়ানি। তো তিনজনের জন্য 3টা ডিম আমি হচ্ছে সিদ্ধ করে ভেজে নিলাম। আমরা হচ্ছে ডিমটা খাবো না। তো এখানে কিছু বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভেজে আমি উঠিয়ে রেখে দিয়েছি। যখন বিরিয়ানিটা খাবো তখন উপরে দিয়ে দিব আর কি। তারও কিছু শসা, লেবু কেটে নেওয়া হয়েছে। আর এখানে কাবাবগুলো তো প্রথমেই দেখিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, এখন হচ্ছে বিরিয়ানিগুলো ভেড়ে নিব। তো এখন হচ্ছে আমরা ইফতারিটা করে নিব। আর এইবার রমজানে এক এক দিন এক একটা আইটেম করা হচ্ছে ইফতারে। কোনো দিন নুডলস করা হচ্ছে, বা কোনো দিন বিরিয়ানি, কোনো দিন হচ্ছে খিচুড়ি, আবার হচ্ছে ছোলা বোনা। এক এক দিন এক একটা করা হচ্ছে। বেশিরভাগে কিন্তু ছোলা বোনা, বেগুনি, আলুর চপ এগুলাই করা হচ্ছে, কারণ এগুলাই বাচ্চারা বেশি পছন্দ করতেছে। তো এখন আমাদের কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, আমরা হচ্ছে ইফতারটা করে নিচ্ছি। বিরিয়ানি বা খিচুড়ির সাথে এই জলপাইয়ের আচারটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।